মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও ইরানের সামরিক শক্তি দ্বিগুণ বৃদ্ধির খবর পাওয়া গেছে। দেশটির সেনাপ্রধান মাটির নিচে একটি অত্যন্ত গোপন ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। একই সঙ্গে গত এক বছরে নিজেদের তৈরি আধুনিক সমরাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার দাবিও রয়েছে তেহরানের। তবে কি ইরানের সামরিক সক্ষমতার ভয়েই বারবার যুদ্ধবিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেও ইরানের অস্ত্র মজুদ আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি মাটির নিচের একটি গোপন কারখানা পরিদর্শন করেছেন। এ সময় সামরিক কর্মকর্তারা দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। তাসনিম নিউজ আরও জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক দাবি করেছেন, বিগত এক বছরে তাদের প্রতিরক্ষা অস্ত্র ও সরঞ্জাম তৈরির পরিমাণ দ্বিগুণ হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কারখানাগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। এমনকি তীব্র যুদ্ধ চলাকালেও এই কাজ এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। মশা দিবসে এক্সট্রিম সমাধান। তালাইনিক আরও বলেন, দ্রুত ও নিরবিচ্ছিন্ন উৎপাদনের ফলে যুদ্ধের ময়দানে ব্যবহৃত অস্ত্র সহজে প্রতিস্থাপন করতে পারছে তেহরান। গত বছরের জুলাই থেকে এ বছরের জুলাই পর্যন্ত সমরাস্ত্রের এই অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জিত হয়। যুদ্ধের সময় কয়েকটি সামরিক কারখানায় সীমিত আকারে হামলা হলেও উৎপাদন প্রক্রিয়া মোটেই ব্যাহত হয়নি। বিগত বছরগুলোতে গড়ে তোলা কৌশলগত মজুদ এই ধারা বজায় রাখতে বড় ভূমিকা রাখছে। মুখপাত্র আরও দাবি করেন, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রতিরক্ষা উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে কিছু কৌশলগত ও অগ্রাধিকার প্রাপ্ত অস্ত্রের উৎপাদন আগের চেয়ে 3 গুণেরও বেশি বেড়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুর দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে ইরান তাদের এই অগ্রগতি বজায় রেখেছে। এছাড়া গোপনীয়তা রক্ষার উপর বিশেষ জোর দিয়ে তালাইনিক বলেন, শত্রুপক্ষ যাতে কোনো আকস্মিক হামলার সুযোগ না পায় সেজন্য গোপনীয়তা অত্যন্ত জরুরি। নিরাপত্তার স্বার্থেই বিগত 2 বছর ধরে ইরান বড় কোনো সামরিক প্রদর্শনীর আয়োজন করেনি। এমনকি নতুন নতুন অস্ত্র ও সরঞ্জাম জনসম্মুখে উন্মোচন করার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। বিশেষজ্ঞদের ধারণা, শুধু ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা করে ইরানকে পরাজিত করা সম্ভব নয়, যা ইতিমধ্যে মার্কিন বাহিনী হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর এ কারণেই হয়তো নিজেদের বাঁচার পথ খোলা রাখতে যুদ্ধবিরতির কৌশল নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।